100 দিনের কাজের টাকা চাওয়াকে কেন্দ্র করে অশান্তি। টাকা দিতে অস্বীকার করায় বিজেপির মহিলা কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় সিউড়ির 1 নম্বর ব্লকের করিদ্ধা পঞ্চায়েতের অন্তর্গত ঝোড়া মাঠ এলাকায়। ঘটনায় দুপক্ষের 4 জন আহত। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, ওখানে গ্রামবাসীরা 100 দিনের কাজের টাকা থেকে চাঁদা করে একটি কালী মন্দির করার পরিকল্পনা নিয়েছিল। সেই টাকা চাইতে গেলে বিজেপির লোকজন দিতে অস্বীকার করে। তারাই তৃণমূল কর্মী সমর্থকদের মারধর করে। কি হয়েছিল বলুন তো জোরে, কি হয়েছিল? ওই মাটি কাটা টাকা সব 100 দিনে পয়সা গেছে। এবার সব মাছ কিছু গেছে ঘর চেপে উত্তম দেবাংশী, কৈলাস দেবাংশী, ওদের পাপু দেবাংশী, রাজীব পাইতকর, ওই জিতেন পাইতকর, সব একবারে ঘর চেপে চলে এসছে মাছটি আমাদেরকে একবারে। কে কে আছে সবাইকে নাম করো। কিসে দিয়ে মেরেছে? কিসে করে মেরেছে? কিভাবে মারলো? তুলে কাছাড়ি লাঠি তুলে কাছাড়ি কিছু করে ধরে গো। কারা মারলো? কোন পার্টি দল? বললাম কোন পার্টি করে? জিতেন পাইতকর, ওই উত্তম দেবাংশী, কৈলাস দেবাংশী। কোন পার্টি করে? তো এদের ওই বাড়িতে ওরকম করে মারাধরা করছে। দিয়ে আমি গিয়েছি দেখতে যে এত চিচামিচি হচ্ছে, কি হচ্ছে দেখি গা, পরে গিয়েছি। এবার গরমের দিন শুধু নাইটিটা পরে আছি, নাইটি পরে গিয়েছি। তখন উত্তম দেবাংশী আর পাপু দেবাংশী বলছে লক্ষ্মুর বউ এসছে, ওকে ন্যাংটো করে ধরে নি টেনে ছিচার আমাকে যা তা করলো। ওদের বাড়ির থেকে সব দেখা যায় সামনে, ও দৌড়ে উনি অন্যটা এনে আমার গায়ে কেবল ঢাকাটা দিল, আমাকে ফেলে দিয়েছে নিচেতে। ওরা কারা? কোন দল করে? ওরা বিজেপি করে, আপনারা? আমরা টিএমসি। আচ্ছা, কি নিয়ে অশান্তিটা কি নিয়ে? 100 দিনের টাকা নেই, ওদের অ্যাকাউন্টে কিছু টাকা ঢুকে আছে, সেই টাকাটা ওরা দেবে না। বলছে যা পারিস করে লাগা, সেটা পুজোর কালী মন্দিরের টাকা, কালী মন্দিরের টাকা আর কি, মন্দির করবে তার জন্য বালি পড়ে আছে। বিজেপির অভিযোগ, ওই এলাকার তৃণমূল নেতারা 100 দিনের কাজে টাকা চেয়েছিল। এদিনও দল বেঁধে টাকা চাইতে আসেন তারা, কিন্তু টাকা দিতে অস্বীকার করায় গ্রামের একাধিক বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীরা মহিলাদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আহতরা সিউড়ি থানায় উপস্থিত হয়ে প্রতিবাদ জানান। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে থানার দ্বারস্থ হয়েছেন। কি হয়েছিল? ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে সমস্ত লেবাররা যারা কাজ করেছিল, এরা 100 দিনের শ্রমজীবী মানুষ, সেই শ্রমজীবী মানুষের টাকা মমতা ব্যানার্জি রাজ্য সরকার থেকে ছেড়েছিল। তখন কথা হয়েছিল যে যারা আমরা কাজ করছি, যেটুকু মাইনে পাবো, তার থেকে যেটুকু অংশ আমরা পারবো সামান্য করে সবাই মিলে আমরা দিয়ে একটা গ্রামের মন্দির করব। সেই মন্দিরের জন্যে টাকা অলরেডি যারা যা পেরেছে নিজের প্রাপ্য, কেউ কাউরি অন্য কোনোভাবে ঢুকোনো নয়, নিজের প্রাপ্য থেকে তারা কেউ 1000, কেউ 500, যে যেমন পেরেছে দিয়েছে। তাদেরও দেওয়ার কথা ছিল। তাদেরকে হয়তো আমাদের কর্মীরা বা আমাদের ওখানকার মন্দির কমিটি চেয়েছে, তারা বলেছে যেহেতু তারা বিজেপি করে যে না আমরা টাকা দেবো না। তার পরিপ্রেক্ষিতে কিন্তু কোনো কাজ নয়। কিন্তু ঘটনাটা হচ্ছে যে ওইখানে উত্তম দেবাংশী এবং কৈলাস দেবাংশী রাজ্য বিজেপি বা বিজেপির পার্টি অফিসে কথা দিয়েছিল যে আমরা এখানে জিতেছি মেম্বার, আমরা এখান থেকে 500 ভোটে লিড দেবো বিজেপিকে। কিন্তু দেখা গিয়েছে লোকসভা ভোটে মাত্র 96টা ভোটে ওখানে লিড পেয়েছে। ঠিক আছে, এই যে 96টা ভোটে লিড পেল, ওরা তাদের কথা মতো রাখতে পারলো না, তাদের কথা রাখতে পারলো না। তারা পার্টির কাছে একটা চাপ পড়ে গেছে। এবং করিদ্ধা গ্রাম পঞ্চায়েতে আপনারা জানেন যে করিদ্ধা গ্রাম পঞ্চায়েতে 2 জন বিজেপির সদস্য জয়েন করেছে। এখন করিদ্ধা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের, তারাও কিন্তু তৃণমূলে ঢোকার জন্য চেষ্টা করছে। কি করছে যে পুরনো এই লোকগুলোকে, যে যারাই খেটে এই যে 92টা ভোট বা 93টা ভোটে মাইনাস করেছে, এই যে একটা হিংসা, তাদেরকে আমাদেরকে সাইড করতে হবে। তো সেই সাইড করার জন্য নানা রকম অপপ্রচার, এই টাকা